আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি জানাবেন। পবিত্র জুমা মুবারকের শুভেচ্ছা দিয়ে গেলাম, শুভেচ্ছা নিয়ে নেবেন। জুমার 5টি আমল আজকে আমি সংক্ষেপে বলবো আপনাদের মাঝে। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এই আমলগুলো করার। 1 নম্বর হচ্ছে জুমার দিন শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে যত তাড়াতাড়ি পারেন গোসল করে নেবেন সকাল সকাল ইনশাল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে আজান দেওয়ার আগে বা আজান দেওয়ার সঙ্গে আমরা জুমায় চলে যাব ইনশাল্লাহ। এই কাজটা আমরা করব জুমার দিন, অন্তত এই কাজটা আমাদের গুরুত্ব। আমরা কিন্তু মনে করি যে 12:30টায় আজান দিচ্ছে, এই মসজিদে আজান নামাজ তো 1:30টায়, এই মনে করে আমরা খামখেয়ালি করি, দেরিতে যাই। এই জন্য যারা যত দেরিতে যাবেন, রাসূল সাল্লাল্লাহু বলছে যারা যত দেরিতে আসবে তারা একটা মুরগির ডিম যেমন মানুষকে সদকা দিলে যে সওয়াবটা পায় সেই সওয়াবটা পাবেন। আর আপনি যত আগে যাবেন, উট দুম্মা জব করলে যে সওয়াবটা আল্লাহ দেয়, মানে ওই সওয়াবটার সমতুল্য আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই জন্য পবিত্র জুমার দিন আপনারা আগে আগে চলে যাবেন মসজিদে। 4 নম্বর কাজ হচ্ছে যে পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং নিজের জন্য, কারণ প্রত্যেক জুমার দিনে এই প্ল্যাটফর্মে আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ। এবং এই দোয়াটা যত বেশি বেশি দোয়া করবেন পিতা মাতা এবং নিজের জন্য দোয়া আল্লাহর কাছে, তত বেশি আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাল্লাহ, এবং নেক নেক মনে। আর 5 নম্বর হচ্ছে যে দাজ্জালের ফিতনা। দুনিয়াতে অনেক ফিতনা আছে, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদের প্রত্যেক জুমার দিন আসরের পর সূরা কাহাফ পুরাটাই পড়া, না হলে অন্তত 10টি আয়াত তেলাওয়াত করা ইনশাল্লাহ। আপনারা এই আমলগুলো করবেন। পাশাপাশি আসরের পরে সূরা কাহাফের পাশাপাশি যদি সূরা মুলক পারেন পড়তে, ইনশাল্লাহ সময় যদি হয় তাহলে পড়বেন, সমস্যা নেই। কিন্তু এই আমলগুলো আপনারা করবেন শুক্রবারের দিন বেশি 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 করে, আর বিশেষ করে দোয়াটা অন্তত করবেন। হ্যাঁ, এই বলে আমি আমার কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।